ठीक हमारे पीछे। अबे तेरी। তো হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? তো চলে এলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আছো যারা কিনা বড় বড় মনস্টার বা টিচারদের মুভি দেখতে পছন্দ করো। ঠিক ওই রকমই আজকে এমন 5টি মুভি সাজেস্ট করতে চলেছি যেখানে বড় বড় মনস্টার, টিচার এবং ভরপুর অ্যাকশন রয়েছে। তো এই লিস্টের 5 নম্বরে রয়েছে লাভ অ্যান্ড মনস্টার। এটি 2020 সালের দিকে এসেছিল, যেখানে তুমি অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং হালকা রোম্যান্স এবং ফান অনুভব করতে পারবে। এই মুভির ভেতরে আমরা দেখতে পাই একটি ঘটনার পর পৃথিবীর সমস্ত প্রাণী যেমন টিকটিকি, তেলাপোকা, কুমির, হাইনা, নেকড়ে সবকিছুই মিউটনে পরিবর্তন হয়েছে এবং বড় বড় দানবের আকার ধারণ করেছে। এবং এই অবস্থাতে মানুষ মাটির নিচে লুকিয়ে লুকিয়ে বাঁচতে থাকে। এই অবস্থাতেই আমরা জুয়েল নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার প্রিয়তমাকে খোঁজার জন্য এই বিরল পৃথিবীতে একটি ভয়ঙ্কর জার্নি শুরু করবে। কিন্তু এখানে একটি মজার বিষয় হলো, জুয়েল যে একটু হিরো টাইপের খুব সাহসী তা না, বরং সেই সমস্ত ক্রিয়েচারদের বা মনস্টারদের দেখে ভয় পায়। এখন সে কিভাবে তার এই জার্নি সম্পূর্ণ করবে, তার সামনে কি কি মনস্টার আছে এবং তার প্রিয়তমাকে সে খুঁজে পাবে কিনা, এই সমস্ত কিছু জানতে হলে মুভিটি দেখো, তাহলে বুঝতে পারবে। এরপর লিস্টে 4 নম্বরে রয়েছে প্যাসিফিক রিম। এখানে ভিজুয়াল একদম বড়সড়, সাইফাই এবং অ্যাকশনে ভরপুর। তাছাড়া এখানে মানুষের তৈরি বিশাল রোবট এবং দানবের যুদ্ধ দেখানো হয়েছে। এই মুভির গল্পে এমন এক পৃথিবী দেখানো হয়েছে যেখানে সমুদ্র থেকে বিশাল বড় বড় দানব উঠে আসে এবং বড় বড় শহর ও দেশকে ধ্বংস করতে থাকে। আর এই সমস্ত দানবগুলোকে এখন থামানোর জন্য মানুষ বিশাল বড় বড় রোবট তৈরি করে, যে রোবটগুলোকে বলা হয় জেগার। আর এই জেগার চালানোর জন্য 2জন মানুষ লাগে, যারা মানসিকভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। এই গল্পটা মূলত পাইলটদের টিম ওয়ার্ক এবং মানব জাতিকে বাঁচানোর গল্প। তো এখন সেই পাইলটরা কি এই মনস্টারদের থামাতে পারবে? তারা কি পারবে এই মানব জাতিকে রক্ষা করতে? সেটি জানতে হলে তোমাকে মুভিটি অবশ্যই দেখতে হবে। এই মুভিতে তুমি দুর্দান্ত ভিএফএক্স এবং সিজিআই অনুভব করতে পারবে। তাছাড়া তুমি যদি বড় বড় ফাইট বা মনস্টারদের ফাইট দেখতে পছন্দ করো, তাহলে আই হোপ এটিও তোমার খুব ভালোই লাগবে। এরপর লিস্টে 3 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ড্রাকুলা আনটোল্ড। এটি 2016 সালের দিকে এসেছিল। এটি হলো এক ধরনের ডার্ক অ্যাকশন মুভি, যেখানে ঐতিহাসিক চরিত্রকে নতুনভাবে দেখানো হয়েছে। মুভিটা মূলত এক রাজপুত্রের গল্প, ভ্লাড দি ড্রাকুলার। সে তার পরিবার এবং তার রাজ্যকে বাঁচানোর জন্য এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হয়। আর এই কারণেই সেই এমন একটি সিদ্ধান্ত নেই যেটি তাকে সাধারণ মানুষ থেকে আলাদা কিছুতে পরিণত করে। তো এখন সেই রাজপুত্র কোন ভয়ঙ্কর শক্তির সম্মুখীন হয়েছিল এবং সে সেটি থেকে বাঁচার জন্য কি করেছিল সেটি জানতে হলে মুভিটি তোমাকে অবশ্যই দেখতে হবে। এই মুভিতে মূলত ড্রাকুলার এক নতুন ও মানবিক দিক দেখানো হয়েছে। তাছাড়া ভালো সিজিআই এবং অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে। তো এরপর লিস্টে 2 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো মনস্টার হান্টার। এটি 2020 সালের দিকে এসেছিল। এটি একটি অ্যাকশন ফ্যান্টাসি মুভি, যেটি একটি জনপ্রিয় গেম মনস্টার হান্টারের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই মুভিতে মূলত একটি আধুনিক পৃথিবীর একটি সৈনিকের গল্প দেখানো হয়েছে, যে হঠাৎ করে একটি অদ্ভুত এবং বিপজ্জনক দুনিয়াতে চলে যায়, যেখানে রয়েছে বড় বড় দানব বা মনস্টার, যেগুলো মানুষের জন্য বিশাল এবং মারাত্মক হুমকি। এখন সেই সৈনিক সেখানে আটকা পড়েছে এবং সেখানকার একজন স্থানীয় মনস্টার হান্টারের সাথে মিলে কাজ করছে এবং তারা ধীরে ধীরে শিখে যে সেই দুনিয়ার দানবদের সাথে কিভাবে লড়াই করতে হবে। তো এখন এর পরবর্তী কাহিনী কি হবে, তারা আসল দুনিয়াতে ফেরত আসবে কিভাবে বা সেখানে বেঁচে থাকবে কিভাবে, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে মুভিটি দেখতে হবে। তোমরা যারা মনস্টার ফাইট, অ্যাকশন, ফ্যান্টাসি ওয়ার্ল্ড পছন্দ করো, তাদের কাছে এই মুভিটি ভালো লাগবে, কারণ এই মুভির স্টোরি অতটা জোরালো না এবং কি থেকে কি হবে কিছু বুঝতেও পারবে না। তবে এর পরবর্তী পার্ট আসলে হয়তো বা বোঝা যেতে পারে। এক কথায় যারা গভীর স্টোরি বা ইমোশনাল প্লট খোঁজো, তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে। তো এরপর এই লিস্টের সব শেষে রয়েছে দি গ্রেট ওয়াল। এটি 2016 সালের দিকে এসেছিল। এটি একটি অ্যাকশন ফ্যান্টাসি মুভি, যেখানে ঐতিহাসিক চীন আর কল্পনার মিশ্রণে একটি ইউনিক গল্প তুলে ধরা হয়েছে। এই গল্প মূলত 2জন ইউরোপিয়ান ভাড়াটে যোদ্ধাদের নিয়ে। তারা চীনে আসে একটি শক্তিশালী রহস্যময় অস্ত্র এর খোঁজে, কিন্তু তারা দি গ্রেট ওয়াল অফ চায়না এর সামনে এসে একটি গোপন সত্যের মুখোমুখি হয়, যা বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। এরপর তারা এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়ে যা শুধু তাদের বাঁচা মানা নয়, পুরো মানব জাতির জীবনও সেটির উপর নির্ভর করে। তো এখন সেই যোদ্ধারা কি রহস্যের মুখোমুখি হয় এবং সেই যুদ্ধ থেকে তারা বেঁচে ফিরে আসতে পারবে কিনা, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে মুভিটি অবশ্যই দেখতে হবে। এই মুভির ভিজুয়াল ইফেক্ট অসাধারণ, বিশেষ করে সেই অ্যাকশনের দৃশ্যগুলো আর চীন আর্মির সেই লড়াই স্ট্র্যাটেজি, যেটা দেখে তুমি পুরোই মুগ্ধ হয়ে যাবে। এই মুভিটা পুরোপুরি ঐতিহাসিক না, এটাতে অনেক ফ্যান্টাসি এলিমেন্টও আছে, তাই এটিকে রিয়েল হিস্ট্রি না ভেবে এপিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার হিসেবে নিলে খুব ভালো মতো এনজয় করতে পারবে। তুমি যদি বড় স্কেলের ফাইট বা যুদ্ধ পছন্দ করে থাকো, তাহলে আমার মনে হয় এটি তোমার কাছে ভালোই লাগবে। তো আজকে এ পর্যন্তই। আর তুমি যদি এই পর্যন্ত এসে থাকো, তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর এগুলোর মধ্যে কোন মুভিটি তোমার কাছে দেখা আছে বা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর কোন কোন মুভিগুলো পরবর্তী লিস্টে অ্যাড করা যায় সেগুলো কমেন্ট করে জানিয়ে দাও। টাটা।